অবশেষে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম। যদি ইন্ডিয়া বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে লাইভে এসে মানে পাবলিক প্লেসে ভিক্ষা করব। আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমি ইমন তালুকদার চ্যালেঞ্জ করলাম, আমি আপনাদের অবশেষে দাদা আমি চ্যালেঞ্জ করলাম, যদি চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মতো শক্তিশালী দলকে ইন্ডিয়া হারাতে পারে তাহলে আমি প্রকাশ্যে ভিক্ষা করব। একদম প্রকাশ্যে ভাই, কোনো কথা নাই, যেটা বলছি এটা কথার কাজে রাখছি। বলছিলাম মাথা নেড়া করবো করছি, বলছিলাম দুধ দিয়ে গোসল করবো করছি, যত চ্যালেঞ্জ করেছিলাম সব রাখছি। এটা আমার তৃতীয় চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জটা অনেক কঠিন। প্রকাশ্যে লাইভে এসে মানুষের সামনে আমি একদম ফকিরের বেশে ভিক্ষা চাইবো মানুষের কাছে, মানে যদি বাংলাদেশকে ইন্ডিয়া হারাতে পারে। আর আমার বিশ্বাস আমার টিম বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন ট্রফিতে অনেক শক্তিশালী, আর এই শক্তিশালী দলকে ইন্ডিয়া কখনো হারাতে পারবে না। আর ইন্ডিয়া যেহেতু বাংলাদেশকে হারাতেও পারবে না, আর আমার চ্যালেঞ্জও রাখতে হবে না ভাই। আগামী 2 দিন পরেই শুরু হয়ে গেছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন ট্রফির ম্যাচ। আজকে 18 তারিখ, 20 তারিখ ঠিক দুপুর 3টায় শুরু হবে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দুই চির প্রতিদ্বন্দ্বী, দুই শক্তিশালী দেশের খেলা। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মানে দ্বিতীয় ম্যাচ নাম্বার 2 বাংলাদেশ বনাম ইন্ডিয়া গ্রুপ পর্বের খেলা ভাই। যদি বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারে তাহলে মনে করেন অনেকটা চ্যাম্পিয়ন ট্রফির সেকেন্ড রাউন্ডে যাওয়ার রাস্তা বাংলাদেশে ক্লিয়ার হয়ে যাবে। আর তারপর নিউজিল্যান্ড এবং পাকিস্তান যে কোনো একটা দলকে আমরা হারাতে পারলেই বাংলাদেশ কোয়ালিফাই করবে মানে দ্বিতীয়বারের মতো। এর আগে তো একবার চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনাল খেলছিল বাংলাদেশ, ভাগ্যক্রমে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অস্ট্রেলিয়াকে সাথে ড্র করে 1-1 পয়েন্ট পাইয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফির সেমিফাইনালে খেলছিল। তো এইবার কি কোনো ভাগ্য ছাড়াই মনে করেন একদম কঠিনভাবে যুদ্ধ করিয়া ফাইট করিয়া মানে পাকিস্তানকে বা নিউজিল্যান্ডকে এক দলকে হারাইয়া বাংলাদেশ চ্যাম্পিয়ন ট্রফিটা নিশ্চিত করতে পারবে। আমার যেটা বিশ্বাস ভাই, বাংলাদেশ দলের প্রতি আমার অনেক বিশ্বাস। আমি জানি বাংলাদেশ দল অনেক স্ট্রং। বর্তমানে বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল শান্ত বলছেন যে ইন্ডিয়াকে আমরা হারাবো। আর বাংলাদেশ দলটা আসলে বলতে গেলে অনেক ব্যালেন্সিভ ভাই। চ্যাম্পিয়ন ট্রফিতে ভাই বাংলাদেশের দলে যেসব তারকাভরা ক্রিকেটাররা আছে বা তরুণ উঠতি যে ক্রিকেটাররা আছে, বাংলাদেশ 100% মনে করেন এই ম্যাচে ইন্ডিয়াকে হারাবে। আর এই ম্যাচ নিয়ে আমি আবারও চ্যালেঞ্জ করলাম। আমি এক কথার মানুষ, এক জবানের মানুষ, আমি যেটা বলি সেটা করে রাখি। তো আমি আবারও চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ ইন্ডিয়াকে হারাবে। ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে, ইন্ডিয়া যদি, আমি আবার বলতেছি সবাই মুখ দিয়ে শুনেন, কান দিয়ে শুনেন, যে বাংলাদেশ যদি ইন্ডিয়া যদি বাংলাদেশকে হারাতে পারে তাহলে আমি লাইভে এসে প্রকাশ্যে ভিক্ষা করব। চ্যালেঞ্জ করলাম, একদম পাবলিক প্লেসের রাস্তা যেখানে মানুষ চলাচল করে সবাই দেখবে, সবার সামনে একদম প্রকাশ্যে ভাই আমি কি করবো, আমার চ্যালেঞ্জ আমি পূর্ণ করব। তবে আমি জানি আমার এই চ্যালেঞ্জটা কখনো রাখতে হবে না, কারণ ইন্ডিয়া কখনো বাংলাদেশকে হারাতে পারবে না। এটা আমি অলরেডি অনেকটা আইডিয়া করে ফেলছি, কারণ বর্তমান সিচুয়েশনে বাংলাদেশ দলটা অনেক স্ট্রং। নাহিদ রানার মতো 150 গতিশীল বলার আছে, ইন্ডিয়ার কেউ আছে, ইন্ডিয়ার কেউ নাই। তারপরে আপনার কার মতন মুস্তাফিজের মতো কারের মাস্টার ইন্ডিয়াতে আছে, নাই। বুমরা কিন্তু নাই। অতএব বুঝে যাইতেছে ইন্ডিয়া অনেকটা পিছনে পড়ে গেছে ভাই। জাসপ্রীত বুমরা যখন নাই, ইন্ডিয়া অনেক পিছনে পড়ে গেছে। মোহাম্মদ সামির তেমন কোনো লাইন লেন্থ নাই, চলে না। বিরাট কোহলি ফর্ম নাই, রোহিত শর্মা 1 ম্যাচ খেলে 5 ম্যাচ পারফরমেন্স খারাপ করে। তো আমার কেন জানে মনে হয় ভাই বাংলাদেশ টিমের কাছে ইন্ডিয়াটা এবার পাত্তাও পাবে না। তাই আমি একটা চ্যালেঞ্জ করে ফেললাম, সুযোগে একটা স্পেশাল চ্যালেঞ্জ করে ফেললাম। এই আশা করি ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবাই পাশে থাকবেন, ভিডিওটা শেয়ার করে। এবারে মতাবিজয় শুধু আমাকে বলে তুই চ্যালেঞ্জ কর। তো দাদা আমি এবার চ্যালেঞ্জ করে ফেললাম, সবাই ভিডিওটা মতাবিজয়ের কাছে পাঠিয়ে দেন শেয়ার করে। এত পরিমাণ শেয়ার করেন যাতে হোল ইন্ডিয়ার সব মানুষের কাছে চলে যায় যে অবশেষে দাদা চ্যালেঞ্জ করছে ইন্ডিয়াকে নিয়ে। সেই ইন্ডিয়া হারবে বাংলাদেশের কাছে, আর আমার চ্যালেঞ্জও রাখতে হবে না। যদি ইন্ডিয়া হারাতে পারে বাংলাদেশকে তাহলে আমি বললাম পাবলিক প্লেসে এসে লাইভে এসে ভিক্ষা করবো। আর যদি হারাতে না পারে তাহলে তো আমার চ্যালেঞ্জ রাখা লাগতো না। আর আমি আশা করি ইন্ডিয়া সেটা কখনো পারবেও না, কারণ ইন্ডিয়ার এই ক্ষমতাটা নাই। দেশের মাটিতে ইন্ডিয়া সবাইকে হারাতে পারে, তো বাইরের মাটিতে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ নিয়ে ঘরে ফিরতে পারে না। পাকিস্তানের মাটির থেকে, দুবাইয়ের মাটির থেকে বাংলাদেশকে ইন্ডিয়া হারাতে পারবে না। তো আমি চ্যালেঞ্জ করলাম, ইন্ডিয়া পারবে না। যদি ইন্ডিয়া পারে তাহলে আমি লাইভে এসে ভিক্ষা করবো। তো যাই হোক, সবাই ভিডিও শেয়ার করবেন, যারা আমার ভিডিও ফলো করে নিয়মিত আমার পাশে থাকবেন। আর এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যে ইন্ডিয়ার সবাইকে দেখিয়ে দেওয়ার সুযোগ করে দেন যে অবশেষে দাদা চ্যালেঞ্জ করছে আবারও ইন্ডিয়াকে নিয়ে। চ্যালেঞ্জ করলাম ভাই, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশকে কখনো ইন্ডিয়া হারাতে পারবে না।